ভোট গ্রহণের শুরু থেকেই নজরে ছিল বিজেপির শক্ত ঘাঁটি নামে পরিচিত আলিপুরদুয়ার। সকাল সকালই ভোটের লাইনে দেখা গেল সাধারণ মানুষকে। কমিশনের কড়া নিরাপত্তায় নির্বিঘ্নে ভোট দিলেন তারা। ভোট দিলাম যাতে বাগানে একটু হাজিরাটা বাড়ে, এখন 250 টাকা দেয়, আচ্ছা, যাতে 300-350 টাকা হয়। তো চা বাগানে তো একাধিক রাজ্য সরকার উন্নয়নমূলক প্রকল্প করেছে, এবং সেক্ষেত্রে কি কি আপনারা পেয়েছেন আর কি কি পাননি? আমরা ঘর পাই নাই, একটা কল চাই, কল পাই নাই, এইগুলাই। রাস্তা তো হয়েছে কোনো রকম। চা বাগানের জমির পাট্টা হয়েছে? না, আমাদের না, আমাদের পারমিট না তো, আচ্ছা আচ্ছা। আমাদের এমনি বস্তু মজুরিটা আপনারা চাইছেন যে আরো বেশি হোক? একটু বেশি হোক। আমরা যে এখন গরিব মানুষ, আমরা যে আমার বাড়ি টাড়ি লাগবে, আর কি কি এরকম। চান আপনারা? চা বাগানের মজুরি? চা বাগানের মজুরি কি, আমাদের চা বাগানের এখন আমাদের তো ঘর বাড়ি লাগবে, আচ্ছা, এইটাই আর কি। এদিন সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। 2014 আগে পর্যন্ত আরএসপির শক্ত ঘাঁটি ছিল আলিপুরদুয়ার। এবারে এই কেন্দ্রের আরএসপি প্রার্থী নীলি ওরাও। এদিন সকাল থেকে একাধিক ভোট কেন্দ্র ঘুরে দেখলেন আরএসপি প্রার্থী। ভোট খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। এখানে দেখলাম সব কিছু শান্তি আছে, লাইন করে লোকজন যাচ্ছে, খুব একটা ভিড়ও নেই। হয়তো আমি একটু দেরি করে এসেছি, সকাল সকাল হয়তো সব ভোট দিয়ে চলে গেছে, কিন্তু এখানে সব শান্তি, সব ভালো করে ভোট। কুমারগ্রামের নিউল্যান্ডস চা বাগানে নিউল্যান্ডস টিজি প্রাইমারি স্কুলের বুথে ভোট দিলেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াই। ভোট ফর ডেভেলপমেন্ট, দিদি যে কাজ করেছে এই কাজকে নিয়ে আমরা মাঠে ময়দানে ছিলাম, এবং সর্বোপরি আলিপুরদুয়ার শান্তিপূর্বক ভোট হচ্ছে। এবং আমার নিজের বুথ কেন্দ্র 10-31 পার্ট নম্বর 10-31 এনকেস গ্রাম পঞ্চায়েত নিউল্যান্ডস টিজি প্রাইমারি স্কুল, যেখানে ভোট দিয়ে এখন আমি পুরা কনস্টিটুয়েন্সি আমি ভিজিট করবো, সবার সাথে একটু কথা বলে এখান থেকে। ভোটের দিন সৌজন্যের চিত্র দেখা গেল জলপাইগুড়িতে। জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় শতান চলে গেলেন বিজেপির ক্যাম্পে। সৌজন্য বিনিময় করলেন বিজেপি কর্মীদের সঙ্গে। আমাদের গ্রামের মানুষ একই না, কেউ আমরা বিজেপি করবো, কেউ তৃণমূল করবে, কেউ সিপিএম করবে। এটা গণতান্ত্রিক দেশ, সেটা যার যেটা মন সেটা করবে। তাই বলে আমাদের মধ্যে যে খারাপ একটা সম্পর্ক, সেটা কিন্তু এই যে ভোট হয়ে গেল, সন্ধ্যার সময় সব বসে বসে আড্ডা মারবে। নজর কাড়ল জলপাইগুড়ির মডেল বুথগুলি। ময়নাগুড়ির সুভাষনগর উচ্চতর বিদ্যালয়ে 16/80 এবং 16/81 নম্বর বুথকে মডেল বুথ করা হয়েছে, যেখানে অন্যান্য বুথগুলির তুলনায় সম্পূর্ণভাবে ভিন্ন আঙ্গিকে এবং মডেলের উপর ভিত্তি করে বুথটিকে ঢেলে সাজানো হয়েছে। তবে জলপাইগুড়ি শহর এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করে তারা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।